তুমি নেমেছো কালীদোহার জলে ভাই, না জানি কি আছে তোমার কপালটায়। তুমি ওপরে ওপরে মেপেছো জল, তোমার সবই ভুল ভাই। তাই এই কালীদোহা নদীতে তুমি নেমেছো বড় অহংকার করে। আমি তোমার অহংকার দেখবো আমি চূর্ণ করতে পারি কিনা। তুমি হলে মানব, আমি হলাম দেবী। আমি তোমার কাছে এলাম পূজার জন্য, তুমি বুঝলে না আমায়। কিন্তু ভাই পূজাটা বিষয়টা কি তুমি জানলে না, বুঝলে না, আমাকে দেবে না। যে হাতে বুঝলাম দেব 16 পানি, বুঝবো না মনসা তোমার চরণ দোখানি। বলো তুমি হর গৌরে শিব দুর্গা পূজা করে তুমি কি মরার থেকে বাঁচতে পারবে? পারবে না। একমাত্র এই মানব জন্ম তোমার মরার বাঁচা হলো এই কালীদোহা নদীতে। আর এই কালীদোহা নদীর অধিকারী হলাম আমি এবং আমার মায়েরা। বাবা বাবা। আর এই নদীতে যদি মায়েদের কৃপা হয় তবেই ভাই কিছু পাওয়া যায়, না হলে জগৎ ডুবে সব সারা। হরি বল হরি বল হরি বল। ও পূজা দে ও দে রে ওরে রাজা চন্দ্রধার, ওরে মায়ের পূজা না করলে রক্ষা করবে কে? পূজা দে ও দে রে রাজা চন্দ্রধার, মায়ের পূজা না করলে রক্ষা করবে কে? পূজা বলি যে তোরে পূজা দে ও দে রে রাজা চন্দ্রধার, মায়ের পূজা না করলে রক্ষা করবে কে? পূজা দে ও দে রে রাজা চন্দ্রধার, মায়ের পূজা না করলে রক্ষা করবে কে? বল পূজা দে। এই কালে তো হাতে নামতে হলে ভাই জোর খাটবে না, হস্তে নেবে ফুল ভাই রে মন্ত্র বলা চাই। গুরুর কাছে জেনে শুনে ভাই রে নামবে জয় দোহাই। আজ ভক্তি ভাবে ফুল দিয়ে দুহাতে ও তবে যেতে হয়। পূজা দে ও দে রে রাজা চন্দ্রধার, মায়ের পূজা না করলে রক্ষা করবে কে? পূজা দে ও দে রে রাজা চন্দ্রধার, মায়ের পূজা না করলে রক্ষা করবে কে? বল পূজা দে। রাজা শোনো বিবরণ, তুমি আমার কাছে জিজ্ঞাসা করে গেলে এখন ওই নদীটার ডানে দিকে একটা মুন্ড ডোবে, হাসে আর ডোবে জোরে কাটটা মুন্ড তবে। কাটা মুন্ড কারবা সেটা মুন্ড জোরে হবে, এই কথাটা বলে গেলে তুমি যে আমারে কারবা মুন্ড সেটা তুমি শোনো পরে চয়। তোমার মতো অহংকারে সেই ভক্ত হয়। পূজা দে রে রাজা চন্দ্রধার, মায়ের পূজা না করিলে রক্ষা করবে কে? পূজা দে রে রাজা চন্দ্রধার, মায়ের পূজা না করিলে রক্ষা করবে কে? পূজা দে। ওই ভক্ত আগের জন্মে ছিল সৈকত ব্যাদের ছেলে, মনের ভিতরে গেল পাখি শিকার করতে। একটা পাখিকে ধনুকে টঙ্কার দিয়েছে মারবে, পাখিটা যেয়ে এক বৃক্ষ বট বৃক্ষের তলায় গিয়ে পাখিটা মাটিতে বসলো, মাটির দিকে নিক্ষেপ করলো বান ছাড়বে। সঙ্গে সঙ্গে পাখিটা স্মরণ করলো দেবাদিদেব মহেশ্বরের। মহেশ্বর সাধুর বেশ ধরে নেমে এলো, চরণ তলে লুকালো। পাখিটাকে গিয়ে মারবে ব্যাদের ছেলে, তা তখনই
ওই দেবাদিদেব মহাদেব সাধুর বেশে বলল, এই বেটা পাখি আমার কাছে আশ্রয় নিয়েছে, তাই যে আশ্রয় নিয়ে ভজে তাহে কৃষ্ণ না হেতে যে আর যে মরে অকারণ, ও আমার কাছে আশ্রয় নিয়ে চোখে মারতে দেব না। তখন এই বেদের ছেলে বলল, সাধু বাবা যদি পাখি মারা না হয় তোমাকেই বান নিক্ষেপ করলো। বললো, বাপ রে বাপ, তবে তুমি শোনো, আমি এই পাখি তোমাকে মারতে দেব। ও দেখো সন্মুখে নদী আছে, স্নান করে এসো। তুমি স্নান করে শুদ্ধ হয়ে এসে এই পাখি মারো, শিকার করো, তারপরে তাছাড়া নয়। তবে সাবধানে যেও ওই দরিয়ায়। সেই নদীটার নাম খরস্রোতা নদী। নিরবধি বয় স্রোত, খরস্রোতা খরচ হয় ভাই। সেই দরিয়ায় স্নান করতে যায় সৈকত নামে ব্যাধের ছেলে, এসে পাখি মারবে। অহংকার নিল তোমার মতো মনে, নিজের হাতে ধনুকবান রয়। সেই ধনুকের অহংকারে ঝাঁপ দিল দরিয়ায়। শয়ন মাঝে আমার আছে সেই জায়গায়, ভক্ত ডোরে যে যায় মা তারে কোলে নেয়। স্নান করে শান্তি পায়, মহাপ্রসাদ বদনে দেয়, অমর হয়। ঘুরে এসে যা চায় তাই পায়। দত্ত রূপে যে নামে দরিয়ায়, মা তারে এক হাতে ধরে নেয়, এক হাতে খাড়া আছে বলে দেয়, ওই জলেই ডুবে আর ওঠে ভাই। তাই সে ডুবছে আর উঠছে, আর তখন এই বারবার বলছে, হে গোবিন্দ আমি কি করলাম, কি করলাম। তাই তুমি শোনো, মায়ের কাছে সাধন করতে হলে ভক্তি চাই। অহংকারে গেলেই ওইভাবে ডুববে আর উঠবে। আজ তোমার কি বা হবে আমি দেখে এই দরিয়া। আর বলেছে, বা ধারে দেখতে পেলাম একজনা মেয়ে সাতটা তরে নিয়ে রক্ত বোঝাই করা বসে আছে, কোথায় যাবে? সেই মেয়েটাকে বাবা বেশ, সেই মেয়েটার নাম হচ্ছে বিদ্যাধরী। সেই বিদ্যাধরী তিনি ওই তরিতে রক্ত বোঝাই করে যাবে কোথায়? ওই খরস্রোতা নদীতে। কি করতে যাবে তিনি ওই তরিতে? এইবার রক্ত বোঝাই করে নিয়ে বসবে। যেজন ভক্ত হবে সেই রক্ত তরিতে নামবে মায়ের কাছে, সে আগে সাধন করবে। তখনই মা ওই রক্ত 7 দিনে 7টে ধারা বয়, তার মধ্যে 3টে ধারা রাইট ভাই হয়। গঙ্গা যমুনা সরস্বতী 3 ধারায় বয়। সরস্বতীর যে ধারা হয় পেতবর্ণ ভাই, মাঝের দিনে তাই গোবিন্দের পূজা হয়। হরে কৃষ্ণ হরি বল। তাই ভাই তুমি একবার ভালো করে শুনে নাও, যা চাবা তাই পাবা, আশা রাখি। হরে কৃষ্ণ হরি বল। যাই হোক, তাই তুমি এইবার ভাই শুনে নাও, ওই নদীর খবর তোমাকে বলা হলো। এইবার তুমি যে গায়ের জোর করে ওই নদীতে নেমেছো, ওই দরিয়ায় নেমেছো, আমিও তো ছাড়বো না ভাই। তাই আমি আমার দিদিকে বললাম, দিদি বলল তুমি চলে যাও স্বর্গধামে দেবরাজ ইন্দ্র ভবনে। আমি গেলাম, দেবরাজ ইন্দ্রকে গিয়ে বললাম, একবার শোনো 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 রাজা শোনো দে আমার, একবার একটি কথা শুনে ব্যথা ঘোচাবে এখন। খবর মাঝে এই যে কথা শোনো রাজা হাই, আজকে দেবকন্যার কথা যোগ শুনবে তুমি যায়। সোনার মান ভাঙিল রে, সোনার মান গেল রে পেতলের কাছে, 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 সোনার মান। ওরে সোনার বেনে সোনা চেনে ঘষে মেজে লয়, ওরে কাঠরে চেনে না মানে মোতা বলে ফেলায়। ওরে মানিক চেনে, ওরে রতনেতে রতন চেনে, সুরে চেনে কোচো। ওরে ভালো করে শোনো রাজা শোনো এবার মনে, সোনার মান সোনার হার গেল রে পিতলের কাছে, সোনার মান গেল রে পিতলের কাছে, সোনার মান। আমি বললাম ওগো আমার দেবের রাজা,
বজ্র এবার ওই কালী দোহায় মা গঙ্গা যেতে হবে শতমুখী তাই মা গঙ্গা বলল মা গো শোনো দে আমন এক মুখের ঢেউ সহ্য করতে পারে না কেউ শতমুখী হলে তোমার কিছু থাকবে না আমি বললাম এভাবে তুফান তোলো না সোনার মান গেল রে পেতলের কাছে সোনার মান গেল পেতলের কাছে সোনার মান এইবার আমি পবনদেবকে ডেকে নিলাম অরণ বরণ যক্ষ রক্ষ যারা ছিল সকলকে ডেকে নিলাম পশ্চিম ধারে কালো মেঘ লাগিয়ে দিলাম এইবার আমি ঝড় তুফান তুলে দেব জলের মাপ বাড়িয়ে দেব কালী দোহাই দেখি কে তোমার রক্ষা করে এই মা ছড়া ও কালো মেঘ নেগেতে গো ওরে নীল আকাশের গায় ওরে বাবলা বনে বাঘ ঢুকে দেখে না গে ভাই কালো মেঘ লেগেছে রে নীল আকাশের গায় বাবলা বনে বাঘ ঢুকেছে দেখে লাগে ভয় কালো মেঘ আই গো শোনো শোনো ও গো আমার ও গো রাজা ভাই পশ্চিম ধারে দেখো আজকে মেঘটি লেগে যায় কাল বৈশাখে মেঘটি যখন আকাশেতে হয় দুপুর বেলা সন্ধ্যা লাগে দেখে রয় যে ভয় কালো মেঘ নেগেছে গো নীল আকাশের গায় বাবলা বনে বাঘ ঢুকে দেখে না গে ভাই কালো মেঘ লেগেছে রে নীল আকাশের গায় বাবলা বনে বাঘ ঢুকেছে দেখে লাগে ভয় কালো মেঘ পশ্চিম ধারে দেখো বড় মেঘটি লেগে গেল আজকে রাজার যত লোকজন ছিল রাজারে বলিল শোনো শোনো যোগ রাজন শোনো দিয়ামন আজকে বোধহয় জীবন যাবে কালী ধোয়া এখন এমন ভাবে মেঘ লেগেছে ঝড় উঠে পড়লো মা মনসার কাছে আজকে ক্ষমা চাও গো ও বলো। কালো মেঘ নেগেছে গো নীল আকাশের গায় বাবলা বনে বাঘ ঢুকেছে দেখে না গে ভাই কালো মেঘ লেগেছে রে নীল আকাশের গায় বাবলা বনে বাঘ ঢুকেছে দেখে লাগে ভয় কালো মেঘ কথা শুনে রাজা আমার ভীষণ তেজে কয় যাবে প্রাণ বলবো না ওই কানি মনসাই কথা শুনে আমার ভিতর হৃদয় লেগে গেল কি পাকরে আজকে রাজা দেখো এবার দেখো আমি বললাম মা গঙ্গা আর তো দেরি নয় বরণ বরণ যক্ষ রক্ষ যারা গো সবাই এইবারে ডাসেলা বেশতে বজ্র দিতে লাগে দেখো এবার তুফান উঠলো ওই কালে দোহা ও কালো মেঘ নেগেছে রে নীল আকাশের গায় বাবলা বনে বাঘ ঢুকেছে দেখে না গে ভাই কালো মেঘ লেগেছে রে নীল আকাশের গায় বাবলা বনে বাঘ ঢুকেছে দেখে লাগে ভয় কালো মেঘ লেগেছে রে নীল আকাশের গায় বাবলা বনে বাঘ ঢুকেছে দেখে না গে ভাই কালো মেঘ আজকে যত রাজার লোকজন রয় আজকে রাজার কাছে কেন্দ্রে কেন্দ্রে পরে চরণ তলায় ওগো আমার রাজা মহাজন চিন্তা করো না মনে বাড়ি আছে বালক বাচ্চা কি হবে এখনে এমন ভাবে তুফান আমার জলেতে পাক হয় ডিঙা গোলা ওথাল পাথাল কি পায় পায় ও কালো মেঘ নেগেছে গে নীল আকাশের গায় বাবলা বনে বাঘ ঢুকেছে দেখে না গে ভাই কালো মেঘ লেগেছে রে নীল আকাশের গায় বাবলা বনে বাঘ ঢুকেছে দেখে লাগে ভয় কালো মেঘ লেগেছে রে নীল আকাশের গায় বাবলা বনে বাঘ ঢুকেছে দেখে না গে ভাই কালো মেঘ এইবার রাজা বলল আমি বলবো না আমার এই বদনে জীবন থাকতে মনসা সঙ্গে আছে হরগৌরী কি করবে আমার আমি বললাম ও মা গঙ্গা আর আমি সহ্য করতে পারি না এই রাজার অহংকার এইবার রাজার অহংকার চূর্ণ করো এইবার মার বেগে ঝড় বৃষ্টি তুফান উঠে বলো মা গঙ্গা ঢেউ দিল অরণ বরণ সবাই জেগেছিল এইবার পবন দেব এক চাপন দিল 13খানা অমনি জলের তলায় তলিয়ে গেল
আরে এই সংবাদ গাও হ্যাঁ। মা মনসার সঙ্গে চালাকে তাই না, মায়ের সঙ্গে আড়াআড়ি কালী দোহাই জল মেপে ডিঙা বেঁধেছিল 14 তাল, মাস্টল তুলেছে 3 তাল, কোথায় গেল ভাই? তবে হ্যাঁ একখানা আছে গো, আমি গায়ের জোরে তো বলবো না, পুরাণ লিখলো 13খানা জলের তলায় গেল, কিন্তু একখানা আছে, কোনটা? মধুকর ডিঙা। আর কেন আছে? সেই মধুকর ডিঙায় গরুমূর্তি নিয়ে বসে আছে চন্দ্রধর। হরে কৃষ্ণ। আমার এক মা জননী, উনি 20 টাকা দান করেছে, যেন ওনাকে মা মনসা বাসনা পূর্ণ করে, ওনার এই হাতের শাখা সীতার সিঁদুর যেন বজায় রয়, আর এইটাই নারীদের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদের পাওনা হয়। তাই আমার মা দিয়ে গেল দুনিয়ায়। তাই এইবার 13খানা ডুবলো, একখানা আছে, কিন্তু ওই ডিঙাখানা আমি কি করে ডুবাবো? দেবগণ আমার ফিরে চলে যাচ্ছে। আমি বললাম কি গো, রাজা চন্দ্রধর যে ডিঙায় বসে আছে ওইটা ডোবাও, তাছাড়া কাজ হবে না, রাজা চুপানি না খেলে আমার পূজা দেবে না। আমাকে বলল গো দেবকন্যা মা মনসা, আমরা পারবো না মা, হর গৌরে দেবাদিদেব মহাদেব যার মূর্তি নিয়ে বসে আছে, আমরা কি করে ডুবাবো? আমি বললাম দিদি বলো, বলো দিদি। আমার দিদি বলল তুমি পবন পুত্র হনুমানকে ডাক দাও। আমার কোথায় তো হে হে ওই আমার বের হনুমান, ওরে চাঁদে ডেঙা ডোবাইতে ওরা কই আমার মহান, তোর কোথায় তো হে আমার বের হনুমান, চাঁদে ডেঙা ডোবাইতে ওরা কই আমার মহান, তোর কোথায় তো হে। হন আমার আজ বন হইতে জাগিল, আজ এমন সময় বাড়ির মা জননী দান করে গেল 50 100 টাকা আমার মা দান করে। আজ মা মনসা আশীর্বাদ দিল গো এই জননীর পরে, এই হাতের শাখা সেতার সিঁদুর মাগো যেন বজায় রয়, ও মায়ের চেয়ে নারী জনমের মা ওই আশীর্বাদ রয় আমার কোথায় তো হে বের হনুমান, চাঁদে ডেঙা ডোবাইতে রাখো আমার মহান, তোর কোথায় তো হে। এইবার আমার ডাক শুনে গো হনো অমনি ধেয়ে এলো, ও হনো ও আজ ধীরে ধীরে নদীর ধারে গো উনি এসে গেল। বলো বলো মা গো বলো আমার ঠাই, ও মা এই দরিয়ার কুলে হে মা গো, ও ডাকলে যে আমার আমার কোথায় তো হে আমার বের হনুমান, চাঁদ ডেঙা ডোবাইতে রাখো আমার মহান, তোর কোথায় আছো হে আমার বীর হনুমান, আয় ডাকে দয়া করে দেখা দাও আমায়, আমার কোথায় আছো হে। আমি বললাম গো হন বাবারে নাম নহদের জলে শিবলিঙ্গ আছে ডিঙাতে, নেবে তুমি তুলে। হনুমান বলল মা হায় আমায়, আমায় ওই দাবি করো না, কালী দোহা মাত্রে নদী মা নামতে তো পারবো না। আমি বললাম ওরে হন মনের পোষো হয় মহাদেব ও মহাদেব
বুঝলো না গো ও নামলো দরে আমার কোথায় আছো হে ওই আমার বের হল মহা চাঁদ ডেঙা ডোবাইতে রাখো আমার মানত কোথায় আছো হে আমি বললাম ওরে বাপ ধন সত্যি তোর মধ্যে এত মাতৃভক্তি বাবারে আর রাজা একজনা মানব হয়ে সাধক হয়ে ওর কোনো ভক্তি নাই নেমে বলো দরিয়ায় তবে বাবা শোনো তোমাকে নামতেই হবে এই কালী দোহায় শিবলিঙ্গ গাছ উদ্ধার করতে হবে হনুমান বলছে মা গো ও মা আমি তো তা পারবো না মা ও মা আমি যে বনের পশু আমি বললাম বাপরে কেন কেন তুমি এ কথা বলো তা বলছে মা তাহলে শোনো ও মা একদিনে সীতা মা যখন উদ্ধার হয়ে যায় রাম রাবণের যুদ্ধের সময় মাগো তাই আমি সেই দিন পঞ্চবটির বনে মায়ের সম্মুখে দাঁড়িয়ে আমি যে শুনেছি মায়ের মুখে আমার শত জন্মের ধিক আমি পশু আমি বললাম বাবারে এই কথা তুমি বলো না শোনা তখন বলল জানো মা এ আমার মায়ের কথা সীতা মা জননী সেই দিন মা জানকে আমার গলায় ওনার গলার বহুমূল্যমান হার দিল পরিয়ে আমি বললাম মা ওই হারের কোনো মূল্য নাই আমার কাছে ছিঁড়ে ফেলে দিলাম ধুলায় আর সঙ্গে সঙ্গে আমাকে মা ধিক্কার দিয়ে বলল রে বনের পশু হনুমান কি করে জানবি তোর এই হারের সম্মান কত যোগের এসে হয়েছে বনবাসে পাবে বলে পাই না তারায় ভক্তি দেখে দিলাম তোর ছিঁড়ে ফেললি ধুলায় আমি সেই দিন বলেছিলাম মা জানো ও মা ওই হারের যে মূল্যমান ধন আছে আমার কাছে আমাকে সেই দিন সীতা মা বলল ধিক তোর শত জন্মের ধিক করে তাইতে তোদের বলে বনের পশু এই সীতার গলার বরমাল্য হারের চেয়ে মূল্যবান কি আছে তোর কাছে মা গো আমি আর কি দেখাবো মা আমি সেই দিন আমি এই নখাঘাতে আমার বক্ষ চিরে দাঁড়াইলাম মা আমার বুকের মধ্যে রাম সীতার ছবি এই পূর্ণ হরি বলে হরি বলে হরি বল আমার কোথায় আছো হে এই আমার বের হল মহা চাঁদ ডেঙা ডোবাইতে রাখো আমার মানত কোথায় আছো হে আমার বীর হনুমান আয় ডাকে দয়া করে দেখা দাও মায় আমার কোথায় আছো হে বের হল মহা চাঁদ ডেঙা ডোবাইতে রাখো আমার মানত কোথায় আছো হে আজ শোনো শোনো ওরে হন ওরে আমার কাছে শোনো আদেশ দিতে ওরে আমার বাচ্চা ধন দরে আতে নাম কোন মায়ে যদি আদেশ দিয়ে নিজ ডেকে নেয় দরিয়াতে নামতে হন ও তাতে ক্ষতে না আমার কোথায় আছো হে আমার বের হল মা চাঁদ ডেঙা ডোবাইতে রাখো আমার মানত কোথায় আছো হে তবে কিভাবে দে নামবে হন বাবা শুনে না ওই আমার ঠাই গুরু নামে জয়ধ্বনি দেবে বাবা নামবে দরিয়াই গুরু নামে যদি থাকে মনে কোনো চিন্তা নাই ওই দরিয়াতে নামলে বাবা ও হবে তোমার জয় আমার কোথায় আছো হে আমার বের হল মহা চাঁদ ডেঙা ডোবাইতে রাখো আমার মানত কোথায় আছো হে হনুমান আমার এইবার নামবে গো
দরিয়ায় নেমে শিবলিঙ্গ উদ্ধার করবে। তাই হনুমান কিভাবে যাচ্ছে, গুরু নামে জয় দিচ্ছে। ও মুখে নামে নামে বলো রে যাবি ভব সিন্ধু পারেতে, ও মুখে রাম নাম বলো রে যাবি ভব সিন্ধু পারেতে, ও মুখে রাম নাম বলো রে যাবি ভব সিন্ধু পারেতে। জয় রাম সে রাম হন বদনে বলিল, ও জয় জয় রাম বলিতে বলিতে হন চলিতে লাগিল। আরে জয় জয় রাম আজকে হন দেখো জোরে নদীর ধারে যায়, আরে জয় জয় রাম রাম নামে জয় দিলে কি পাতার ভয়। জয় জয় রাম জয় রাম সে রাম বলে হন ঝাঁপ দিয়ে পড়িল, আরে জয় জয় রাম ঝাঁপ দিয়ে গে হন আমার ডিঙাতে চড়িল। আরে জয় জয় রাম এবার শিবলিঙ্গের কাছে হন যমনি গেল আরে জয় জয় রাম লিঙ্গুড়িতে শিবলিঙ্গ দেখো রে পাকা। আরে জয় জয় রাম এবার একটানেতে গরুর নামে তুলিল মাথা, আরে জয় জয় রাম এবার মুখে জোরে রাম নামে বলিতে লাগিল। জয় জয় রাম ওরে নিজে এবার হলো আমার ডাঙা জুটে এলো। ও মুখে রাম নাম বলো রে যাবি ভব সিন্ধু পারেতে, ও মুখে রাম নাম বলো রে যাবি ভব সিন্ধু পারেতে। কে নাম নামে বলো রে যাবি ভব সিন্ধু পারেতে। ও মুখে নাম নামে বলো রে যাবি ভব সিন্ধু পারেতে। ও মুখে নাম নামে বলো রে যাবি ভব সিন্ধু পারেতে। এইবার হনুমান আমার শিবলিঙ্গ উদ্ধার করে নিয়ে এলো। পশ্চিম ধারে মেঘ লেগে আছে, দেবগণ আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম কি গো রাজা চন্দ্রধর, এইবার দেখবো তোমার মজা আমি ভাই। তাই রাজা চন্দ্রধর এতদিন কোনো সময় দুঃখ করেনি, কান্দিনি, আজকে হাওয়াও করে কাঁদছে। রাজা হাওয়াও করে কাঁদছে আর মামা বলে ডাকছে। আমি ভাবলাম বোধহয় আমাকেই ডাকে, দেখি না মা মা দুর্গা বলে ডাকে। তাই আমি ভাবলাম রাজা আজ কেন কাঁদে, কিন্তু রাজা বুঝতে পেরেছে সামনে থেকে যখন গরুমূর্তি চলে গেল আর রেহাই নাই। যেমন চাক্ষুষ প্রমাণ, এই গান হলো পুরাণের গান। একদিকে পুরাণে গাথা, বাহির জগতে দেখা অন্তর জগতের কথা। আমার এই গ্রামে দাদা ছিল মান্য হালদার, দাদা আমার ভক্ত ছিল আমার এই বাবাদের মতো। তাই এই রকম গাহক পেলে তিনি বুকে ধরে প্রেমালিঙ্গন দিত। দাদা যখন শেষে রোগগ্রস্ত হয়ে গেল, বিছানায় পড়ে আছে, একদিন আমি গিয়ে বলছি দাদা দাদা তুমি কেমন আছো? কাঁদছে বাইরে, আর ভালো নাই জানিস ভাই, আমার শ্বাসকষ্ট যখন ভাই চেপে ধরে মনে হয় প্রাণটা যায়। আমি বললাম দাদা গো যে কটা দিন আর বেঁচে থাকো গুরুর নাম বলো, আর কি করবা, ভগবানের নাম বলো। দাদা বললো ভাই রে হয় না, হয় না রে ভাই। যখন গুরুর নাম বলতে যায় এমনভাবে যন্ত্রণা উঠে যায় যেন কোনটার পর কোন নাম আর স্মরণ নাই। ভাই রে আমার কালে টানছে, তাই যার যেদিন নাম স্মরণ বিস্মরণ হয়ে যাবে জানতে হবে আমাদের কালে ধরেছে, গুরুমূর্তি চলে গিয়েছে, আর সময় নাই। ও ভাই আর কটা দিন আগে থেকে যদি গুরু নাম বলতাম হয়তো কিছু হতো রে ভাই। এই বলে দাদা আমার বুঝ দিল। আজকে আমি দেখতে পাই পুরাণ মাফিক সত্যই সেই জায়গায় রাজা চন্দ্রধর হাওয়াও করে কাঁদছে, আর রাজা মামা বলে ডাকছে মা দুর্গার কাছে। মা দুর্গাকে ডাকছে কেন? আজকে গুরুমূর্তি সামনে থেকে চলে গেল, আর বোধহয় রেহাই নাই। মা দুর্গা ও দুর্গা ওরে জননে আমার ওরে বড় বিপদে পড়েছে মাগ, রক্ষা করা আমার ও মা দুর্গা। ও দুর্গা দহন হলে আমার বড় বিপদে পড়েছে মাগ, রক্ষা করা আমার ও মা দুর্গা। আজ কোথায় আছো মাগো আমার, একেবারে এসে
মরতে সামনে থেকে আমায় অমনি চলে যায়। ও মা দুর্গা ও দুর্গা জননী আমার গর্বে বাদে পড়ে গেছে রক্ষা কর আমার দুর্গা ও দুর্গা জননী আমার গর্বে বাদে পড়ে আছি রক্ষা কর আমার দুর্গা। এই মরণ কালের সন্তান ডাক মায়ে যদি শোনে আর না এসে কে সে মাগো স্থির থাকতে পারে। আজ এইবারে আমার মা জননী দুর্গা দেবী কয় আজ চলো চলো যোগো প্রাণনাথ যায় দুজনা। আয়ো মা দুর্গা দুর্গা জননী আমার গর্বে বাদে পড়ে গেছে রক্ষা কর আমার দুর্গা। আমার বাবা শুনে কথা মাকে যে বলিল যাব না ওই রাজার কাছে সাজা পাবে যোগো কর্ম ফলে সাজা পাবে জলে তাতে ক্ষতি নাই। আমি গুরু মন্ত্র দিয়েছিলাম মহামন্ত্র হয় আজ কর্ম ফলে ঝাড়াল রাজা দেখো রে তার মজা। আজ শুনল না কথা বুঝল না ব্যথা ও মাঝে ছুটে যায়। ও মা দুর্গা দুর্গা জননী আমার গর্বে বাদে পড়ে গেছে রক্ষা কর আমার দুর্গা। এবার আমার মা বলল আমার ভক্ত জলে ডুবে মরবে আর কাঁদছে ডাকছে যাবে না, আমি চললাম। দেখো তোমরা হলে পুরুষ জাতি, তোমাদের দয়া মায়া নাই, ভক্ত ডুবে মরবে থাকবো আমি এই জায়গায়। দেখো চললাম। মামার চললো, মামার বাবার কথা শুনলো না। এইবার মা গেল, গিয়ে নদীর ধারে গিয়ে কি করলো, মামার এউলিকেশি হয়ে মাজায় ফাঁসড় বেঁধে নিয়ে মামার উঠলো গিয়ে ডেঙায় ডিঙায় ডিঙায় উঠে মামার ভক্ত চন্দ্রধরকে বুকে টেনে নিয়ে নিজে তোরের হাল ধরে এইবার দাঁড়িয়ে বলছে, দেখি দেখি বাবা তুমি আর কেঁদো না, আজ তোমার তরিকে ডুবাই। দেবগণ আমার লজ্জা পেয়ে সবাই ফিরে যায়, ঝড় বৃষ্টি আর নাই। আমি বললাম দিদি একই ও দিদি দেখ দেখ দিদি, ও দিদি এই রাজা চন্দ্রধর মাকে ডাকলো, মা সে স্বয়ং দাঁড়িয়েছে, ঝড় বৃষ্টি আর হলো না, আর ডুববে না, আমার পূজা তো হবে না দিদি। আমার দিদি বলল, বোন বোন শিগগিরই কাজ কর, বাবার কাছে যা, বাবার কাছে যা। আমি বাবার কাছে গেলাম, গিয়ে বললাম, বাবা চলো চলো দরিয়ায় মাকে নামিয়ে নাও। আমার বাবা বলল, যাবো না। আমি বললাম, কেন? তুমি পাঠালে ওই কঠিন লোকের কাছে পূজার জন্য, আমাকে বলো 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 পিতা, তুমি যদি মাকে না নামাও ডিঙা ডুববে না, পূজা দেবে না। আমার পিতা কথা শুনে নদীর ধারে চলে এলো। এইবার আমার মাকে ডাকতে লাগলাম, আমার মা বললো নামবো না। আমার বাবা দেখলো বেকায়দা, এইবার মা বাবার বাঘ যুদ্ধ লেগে গেল। এইবার মা জননী দেখো যে আমার ডিঙা পরে রয়। আমার মা জননী ভক্ত এবার বুকে নিয়ে দাঁড়াই। আমার মা জননী দুর্গা দেবী ভক্ত বুকে নিল। কঠিন হয়ে হালে ধরে ডিঙাতে দাঁড়ালো। এবার ডিঙার ওপর মা জননী এই ভাবো নেয়, এবার ভক্ত ছেড়ি ডাঙায় আমার উঠবে নামায়। সবাই আমার ভাবে দেখে ভেবে নিল হয়, আমি কেমন করে তোর গাকে এখনই নামাই। এবার বাবাই আমার মনে মনে চিন্তা করে নিল। এবার বাবাই আমার দেখো যোগ অভিশাপ দিল। শোনো শোনো দুর্গা দেবে শোনো আমার ঠাই, ডিঙা ছেড়ে না এলে হরের মাথা খাই। আসতে যেই দিব্যি দিয়েছে
আমার মা এবার অক্ষম হয়ে গেছে, কি করবে? আমার মা এবার বলছে, বাবারে আমার আর কিছু করার নাই, এইবার আমাকে তোমায় ছেড়ে যেতেই হবে বাবা। তখন এই চন্দ্রধর হাওয়াও করে কাঁদছে, চরণ তলে পড়ে চরণ ধরে আর ছাড়ছে না। তাই এই বাড়ির নাতি ছেলে আমার ধীরেন্দার, রঞ্জিতদার, অসীমবাবুর, এদের নাতি ছেলে এই বাড়ির বড় ছেলের ছেলে রঞ্জিতদার। তাই ইনি খোল বাজনা শিখছে বা ঢোল বাজনা শিখবে, এইটুকু শিশু দান করেছে মায়ের গায়ে, মাসের বাদ দিল, যে বাসনা নিয়ে দান করেছে যেন পূর্ণ হয়। তাই বাবা গো মা গো, আপনাদের নিয়া ধনী আমি দিতে চাই, আমার তো কিছু আর নাই, কৃপা করে সবাই মিলে একবার উনি যেন মায়ের কৃপায় নিচাই। এইবার তখন রাজা চন্দ্রধর আমার হাওয়াও করে কাঁদছে মায়ের চরণ ধরে। মা বলল, বাবারে আমি আর কি করবো বল বাবা, এই নারী জন্মে কত জ্বালা করে কি দিয়ে বুঝাই রে বাবা। এক হাতে পুত্রের আদেশ, এক হাতে স্বামীর আদেশ, আমি কারে ছাড়ি কারে ধরব? আমি তোকে যদি বাঁচাবার জন্য এই নদীর জলে থাকি, তোর বাবার মাথা খাবো। ওই দেখ রে বাবা, ওই দেখ তোর গুরুমশাই আমার যে অভিশাপ দিল, আমি ওর মাথা খাবো। বাবারে এই নারী জন্মের সবচেয়ে দামি হলো স্বামী, আর স্বামীর মাথা খাবো আমি? না বাবা না। মাগো জগৎ মাঝে যে যায় করা হোক না কেন, একমাত্র আমাদের পারাপারের দেবতাই হলো নারী জন্মের স্বামী। স্বামী ভক্তি কেউ না করে যদি গোবিন্দের কাছে আমার মা জননী দুর্গা দেবী, এই গানটা একদিকে মায়ের শিক্ষা, একদিকে বাবাদের শিক্ষা। শিশুই থেকে বৃদ্ধ পর্যন্ত মজবার মতো, খুঁজবার মতো, বুঝবার মতো বিষয় আছে এর মধ্যে, মরা বাঁচা আছে এর ভিতরে। এই গান বড় কঠিন গান, জ্ঞানের গান, এ বড় তত্ত্বের গান। তাই আমরা বুঝি না, কাকে বুঝাবো? তাই মা দুর্গা এইভাবে গান দিল, দিয়ে বলল, বাবারে আমি তোকে আশীর্বাদ করে গেলাম, তুই মরবি না, তবে তুই একটু কর্মে ভুল আছে বাবা, একটু কষ্ট পাবি, তুই জলে নাম, আমাকে ছাড়। এই আদ্যা শক্তি তুই যদি না ছাড়িস বাবা, জগতে ওই দেবীর পূজা যে হবে না বাবা, দেবীর পূজা হবে না। তুই আমাকে একটু ছেড়ে দে, আমি চলে যাই, তুই একটু জলে নাম, দেবীর পূজাও হোক। নামে রয়েছে বৈষ্ণব সেবন, নামে রয়েছে জীবে দয়া বৈষ্ণব সেবন, এছাড়া ধর্ম নেই শোনো সনাতন। মা মনসার প্রতি একটু দয়া কর বাবা, মায়ের পূজাটা হোক, তোর গুরু বাক্য পালন হোক, নামের প্রতি ভক্তি হোক। একেবারে জয় জয় জয়। এইবার মা আমার চলে গেল। এইবার ভাই রাজা তুমি কি করবা? একবারে চললো রে তোর পাগলা ভোলা সঙ্গে ভবানে, ওকে বাঁচাবে কে ধরিবে, খাবাইবে লাল পাহাড়ে, চললো রে তোর পাগলা ভোলা হাত সামনে, ওকে বাঁচাবে কে ধরিবে, খাবাইবে লাল পাহাড়ে, চললো রে তোর পাগলা ভোলা সঙ্গে লয়ে ভবানী, কে বাঁচাবে কে মারিবে, খাওয়াইব তোর লাল পাহাড়ে, চললো রে তোর পাগলা ভোলা। এবার রাজা পাবে সাজাগো এই দরিয়ার মাঝে, মা মনসা পুরাণ মতে এখানে দেখাবে। এইবার আমার মা দুর্গা অমনি ছেড়ে গেল, আমার বাবাকে ছেড়ে গিয়ে তোমার কাছে থাকবে কি আর বলো রে? চললো রে তোর পাগলা ভোলা সঙ্গে লয়ে ভাবালে, দেখে বাঁচাবে কে ধরিবে, খাওয়াইব তোর লাল পাহাড়ে, চললো রে তোর পাগলা ভোলা সঙ্গে লয়ে ভবানী, কে বাঁচাবে কে মারিবে, খাওয়াইব তোর লাল পাহাড়ে, চললো রে তোর পাগলা ভোলা। রঞ্জিত হালদার মহাশয় বড় ভাগ্যবান, ওই ছেলের দুই
রত্ন পেয়েছে প্রমাণ। আজকে ছোট ছেলের ছেলে দেখো গো দান করে গেল, এই শেষ কালে রঙ্গর মৃদঙ্গ খোল বাজায় গো, যেন দিনে দিনে আরো বড় হয় গো বলে যে আপনাদের এই মা মনসার নামে মা গো হলো হরে বলো হরে ভোলা সব গেল ভবালে কে বাতাবে ধরবে হাওয়ায় তোর লাল পানি চলল রে তোর পাগলা ভোলা। এবার পশ্চিম ধারে মেঘ লেগেছিল, আমি ইশারা করলাম, ঝড় বৃষ্টি তুফান আবার শুরু হলো। এইবার ভাই রাজা তোমার কে বাঁচাবে ডাকো। কালো মেঘ নেগেছে রে মস্তকের পরে কালো মেঘ নেগেছে রে মস্তকের পরে কালো মেঘ লেগেছে রে মস্তকের ওপরে কালো মেঘ, লেগেছে রে মস্তকের ওপরে কালো মেঘ, লেগেছে রে মস্তকের ওপরে কালো মেঘ। এমন ভাবে দেখো আবার মেঘ লেগে গেল, সঙ্গে সঙ্গে দেখো এবার ঝড় ওঠে হলো কালো মেঘ নেগেছে গো মস্তকের পরে কালো মেঘ নেগেছে গো নীল পরে কালো মেঘ লেগেছে রে মস্তকের ওপরে কালো মেঘ, লেগেছে রে মস্তকের ওপরে কালো মেঘ। ভাবে দেখো আমার ঝড়ে তুফান এলো, রাজার ডিঙা দেখো এবারও থাল পাথাল হলো, এই রাজা আসে যোগিন বেগে ওরে জল, দেখো আমার অর্থ থেকে হয় রে রসাতাল। এইবারে রাজা আমার চিন্তা করো ভাই, কে বাঁচাবে বলো আজকে এই যে দরিয়ায়, চক্র রক্ত দেখো আমার সবাই জেগে গেল, কামা নামের গম্ভীর এবার আমারে তাকালো, আমি বললাম আখরে কেউ বলে গো ভালো, দেখো আমার পবন দেব এইবারে ডাহাই, এমন ভাবে দেখো পবন চাপন গেল তাই, মার ভেঙে দেখো আমার অমনি শব্দ হয়, 16 তাল জল হলো এই কালী দোহাই, এইবারে না বলো ভাই কে বাঁচাবে তাই, এইবারে মা গঙ্গা ঢেউ দিয়ে দেয়, ওর পঞ্চাশ বেগে পবন চাপন দিল হাই, এইবারটা চলে গেল ঢেকা জমের তলায়। তাই বলেছিলাম মনসার পূজা ছাড়া ভাই হবে না ভাই। রাজা এবার খপ খপ করে জল খায়, 3 ঢোক খাবার পরে পেট মোটা হয়ে যায়। আমি বললাম দিদি এইবার তো রাজা বোধহয় প্রাণে মারা যাবে। আমায় দিদি বলল বোন বাঁচাও বাঁচাও, মলে তো হবে না। আমি কি করে বাঁচাই, একখানা মায়া তক্তা আমি ভাসিয়ে দিলাম রাজার সম্মুখে। রাজা সেই তক্তার উপর বুক পেতে এইবার ভাসতে লাগলো। আমি রাজাকে পরীক্ষা করবার জন্য একটা পদ্মের পাতা সামনে দিয়েছিলাম, সত্যই রাজা মরবে তবু আমার নামের সাহায্য নেবে না। পাতার উপর থু করে থুতু দিল। আমি বললাম বাপ রে বাপ, কঠিন পুরুষ তুমি বটে রাজা, তবে তোমার ভালোভাবে হবে সাজা। তাই দেখো ভাই, তুমি যে কটা দিন ভাসো দরিয়ায় আর কি করবে, একমাত্র মানুষ জন্মে আপনারা যে যাই করেন পারাপারের, একমাত্র সেই বংশীধারী গোবিন্দ হরি, তাছাড়া কেউ নাই। তাই বললাম তুমি যে কটা দিন ভাসো দরিয়ায় একবার বদনে হরি বলো, হরি বলো, একবার হরি বলো চাঁদ বদনে তোমার দিন কে যাবে ভাবে, হরি বলো চাঁদ বদনে তোমার দিন কে যাবে ভাবে। হরি বলো হরি বারে বার, দিন ঘোরাইলে হবে ঘোর অন্ধকার, চলে যাবে এই দিন আর তো ধরে পাবানি। হরি বলো চাঁদ বদনে তোমার দিন কে যাবে ভাবে, একবার হরি বলো চাঁদ বদনে তোমার দিন কে যাবে ভাবে। সে তো ভাবে যেতে হবে, যে কথাটি বলে এলে তার ব্যবস্থা কি বা করিলে। ও একবার হরি বলো চাঁদ বদনে তোমার দিন কে যাবে ভাবে।
দিনকে যাবে এইভাবে। চন্দ্রধর, মা ছাড়া যে গতি নাই ভাই, তোমাকে ভালো করে শিক্ষা দিয়ে এবার আমি ছেড়ে দেবো এই জায়গায়। দেখো ভাই, আমাকে তোমার মা বলে ডাকতে বড় সংকোচ হয়, তাই না? জগৎ মাঝে নারী দেখলে আগেই অন্যতা তোমাদের মনে চায়, তাই না ভাই? মা ছাড়া যে উপায় নাই। ও ভাই, যখন তুমি ছিলে শুধু কি ঘরে কি করে বেঁচেছিলে মনে নাই ভাই? ও ভাই, যখন ছিলে যখন ছিলে ঘরে বলো খেয়ে তুমি কানে বাতিলে, সে ঘরে চাই না যাওয়া হয় না খাওয়া ভাইরে অন্য খাবার ওই ঘরে। একমাত্র মায়েরা বক্ষ শোভা দিয়ে মুখে তোমাদের প্রাণে বাঁচাইতে। হরি বলো তোমার দিনকে যাবে এইভাবে। একবার হরি বলো চাঁদ বদনে, তোমার দিনকে যাবে এইভাবে। একবার হরি বলো তোমার দিনকে যাবে এইভাবে। একবার হরি বলো বদনে, তোমার দিনকে যাবে এইভাবে। ধীরে ধীরে তুমি বড় হলে কিশোর যৌবন তুমি দেহে পেলে, আমি জ্বালাতে ভাই ধরলো তোমারে। একবার হরি বলো বদলে, তোমার দিনকে যাবে এইভাবে। একবার হরি বলো, একবার হরি বলো চাঁদ বদনে, তোমার দিনকে যাবে এইভাবে। একবার হরি বলো বদলে, তোমার দিনকে যাবে এইভাবে। যখন তোমার মনপ্রাণ উচাটন হলো, কাম যৌবন দেহে এলো, এবার কি হলো ভাই? আমার এহে যে মায়েরা আছে হয়ে, আমার এহে যে মায়েরা আছে হয়ে, তোমাদের তুলে নাই বুকের পরে। আজকে জহমনে ধরে ইহাতে তক্তার পোহরে হাসত হরে, এই মায়েরা দেখো তক্তা হয়ে তোমাদের রেখেছে বুকের পরে। ওরে মহাসুখে ভাস ধরে আর মাঝে। হরি বলো বদলে, তোমার দিনকে যাবে এইভাবে। একবার হরি বলো চাঁদ বদনে, তোমার দিনকে যাবে এইভাবে। এবার এটা মা জননী গঙ্গা দেবে আশায় নিজের দেশে চলো তুমি, কাহানি হে জানো রাজা মোহরে হে না ভাবে। একবার হরি বলো বদলে, তোমার দিনকে যাবে এইভাবে। রাজা আমার ভাসতে লাগলো দরিয়ায়, 7 দিন নবরাত ভেসেছে, ভাসতে ভাসতে রাজা নিধির দেশে এলো। আমি মা গঙ্গাকে বললাম, মা এক ঢেউ কিনারায় লাগিয়ে দাও। কিনারায় রাজা এবার বসলো, সব কিছু হারিয়ে নিজের প্রাণটা নিয়ে কোনো রকম নিজের ঘাটে বসে দিক ওদিক তাকায়। আমি বললাম, দিদি, রাজার অহংকার আজকে চূর্ণ হয়েছে, মা ছাড়া গতি নাই, শিক্ষা পেয়েছে, তবে এইবার রাজাকে বাড়ি কি করে পাঠায়? আমার দিদি বলল, বোন, রাজার তো বেহাল, তুমি কাজ করো, পরমাণিকের বেশ ধরো, রাজাকে একটু কামিয়ে দাও। আমি বললাম, ঠিক বলেছো। এইবার আমি পরমাণিকের বেশ ধরে নদীর ধার দিয়ে চলে যাই, পিছন দিকে দর্পণ আছে, রাজা দেখতে পায় নিজের ছবিটাই, আমাকে ডাকে, ও পরমাণিক ভাই, খাওয়া দাওয়া নাই তো, কথা বেরোই না। আমি তাকে এগিয়ে গেলাম, দেখে বলছে, ভাই কে তুমি? এই দেশের পরমাণিক? আমি বললাম, হ্যাঁ। তা বললো, ভাই আমার একটু কামিয়ে দেবে? আমি একটু নিকটে গিয়ে বললাম, কি তুমি কে? তুমি মানব নয়, তুমি হয়তো কোনো উপদেবতা, তোমার পরনে কোনো বস্ত্র নাই, মাথায় চোল, মুখে দাঁড়িয়ে কি ভূতের ন্যায়? তখন বলছে, ভাই ও কথা বলো না, আমি একদিন এই দেশের মানুষ ছিলাম, রাজা ছিলাম, সর্বহারা হয়ে জলে বসে এলাম, তাই একটু দয়া করো, কামিয়ে দাও। আমি তখন বললাম, কত পয়সা দেবে? বললো, ভাই কেন? আমি বললাম, যেমন পয়সা তেমন কামানো। বললো, মেলা রকম কামান। আমি বললাম, হ্যাঁ, শুনে নাও কত রকম কামান আছে। এই আলতা পাতে নয়ন
ঝরে কাটে ষাট টাক প্যারে ষাট মেলা কাঠ যেমন ভাবে পয়সা দেবে তেমন ভাবে কামাই ভাই। এইবার বললো ভাই আমার তো পয়সা নাই, বিনা পয়সায় যেটা হয় আমি বললাম হবে, বিনা পয়সায় টুকটাকটা হবে। আমি এবার কামিয়ে ছেড়ে দেবো, কামাই দেব এইবার আমি কামাতে লাগলাম। এইবার ধীরে ধীরে রাজার আমি সম্মুখে বসিলাম। এইভাবে রাজার মুখে ভেজে নিলাম ভাই, এখানে ওখানে দেখো তোকে টান দিলাম তাই, তলাই থেকে একটি টানো আমি দিয়ে দিলাম, তিন জায়গাতে তিন খোর মেরে শাড়ি আমি বললাম এই না ভাই হয়ে গেছে। সামনে দর্পণ ধরে আমি পিছন দিকে পেছিয়ে যাই, ও দেখতে পেয়ে বলছে একই করলে একই করলে পরামানিক পরামানিক পরামানিক। আমি পেছন দিকে সরে যাই, কিন্তু যার যা স্বভাব কভু নাই যায়, ঢোলের ছেলে ঢোল না পেলে বসে পড়ি সে পেট কাঁদে। তাই রাজার বড় স্বভাব তেজস্ব, কিন্তু খাওয়া দাওয়া তো নাই, জোর গায়ে নাই, তবুও আমাকে বলছে পরামানিক একবার যদি তোমায় ধরতে পারতাম। আমি শূন্য ভরে উঠে বললাম করে অট্ট হাসি হেসে দিলাম, রোগ ছেড়ে রোগ ধরলাম। এইবার বললাম রাজা দেখো আমি কে। রাজার দাঁড়িয়ে বেঁধে গিয়েছে রাজা আমার দেখে বলো গালে দিয়ে কয় আর কত খেলা খেলবি নিয়ে রে আমার। এইবার আমি রাজবাড়ি গেলাম, মহারানীকে স্বপ্ন দিলাম, ওগো রানীমা 12 বছর রাজা তোমার বাড়ি নাই, একটা ছেলে পেয়েছো ঘরে, হয়তো মঙ্গল হতে পারে দুনিয়ায়। আজ সন্ধ্যাকালে ভালো করে জানবে, হয়তো তোমার গৃহে ভূত আসবে, যদি পারো ওই ঝাঁটা দিয়ে মেরে রেখে দিও, নাই তোমার ছেলের অমঙ্গল হতে পারে। মা এই স্বপ্ন দেখলে কি চুপ করে থাকে গো? মা আমার ঝাঁটাখানা বাগিয়ে রাখলো। এইবার রাজা বাড়ি যাও ভাই, গেলেই কাজ হবে। আমি রাজাকে এইবার দেশে এনে ছেড়ে দিলাম, বসবো, এইবার দেখি রাজা কি করে। তবে তুমি শোনো, তুমি শোনো রাজা মশাই, আমি তোমার কাছে জিজ্ঞাসা করে যাই ভাই, তুমি যখন বাণিজ্য গেলে পর দেশে, তুমি তোমার পিতার 13খানা ডেঙা নিলে এবং তোমার পিতা একদিন ওই ডেঙা নিয়ে ওই নদীতে এইভাবে বাণিজ্য করেছে। আজকে তুমিও তোমার পিতার ডেঙা নিয়ে পিতা যে ঘাটে যেভাবে বাণিজ্য করেছিলে সেইভাবে তুমিও বাণিজ্যতে গেলে, তাহলে তুমি বলো যে পিতার ঘাটে পুত্র পিতার ডেঙা নিয়ে কিভাবে বাণিজ্য করে। আরেকটি কথা ভাই, তুমি যখন ডুবলে কালীদোহা নদীতে, তা ওই কালীদোহা নদীতে যখন তুমি ডুবলে, ওই নদীটা মাতৃ নদী, তোমার হেমতালখানা তুমি কোথায় রাখলে? না, হেমতালখানায় মাতৃ নদীতেই ডুবালে। পুরাণে লিখেছে, আমি শুনেছি যে চন্দ্রধর 14খানা ডেঙা নিয়ে বাণিজ্য গেল, পিতার 13খানা ছিল, নিচে একখানা বাঁধলো। ও ভাই, পিতার ডেঙা নিয়ে পিতার ঘাটে বাণিজ্য করতে পারে পশু পাখিরা, তোমার মতো সাধুরা নাই, কিন্তু তুমি কিভাবে করলে একটু বলো। তোমার কাছে এই দুটি কথা জিজ্ঞাসা, পিতার ডেঙা নিয়ে পিতার ঘাটে কিভাবে বাণিজ্য করলে, যখন সর্বনদী যথাযথ কালীদহে ডুবলে কি করে তুমি ওই কালীদহাতে তোমার হেমতাল ডুবলে, না ফেলে দিলে, না কি করলে? ওরে ওটা বলিস, আমি বলছি, হ্যাঁ বলিস।